শনিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে সুপ্রিয়া দাস নামের এক সন্তান সম্ভবা গৃহবধূকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সন্ধ্যা রাতে জিবি হাসপাতালে সিজারিয়ান ডেলিভারিতে এক পুত্র সন্তানের জন্ম দেন গৃহবধূ সুপ্রিয়া দাস। ডেলিভারির পর মা ও শিশুপুত্র ভালোই ছিল, তাদের একটি অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এখন নার্সের পরামর্শে মা ও শিশুপুত্রকে দেখভালের জন্য স্পেশাল নার্সের ব্যবস্থা করেন রোগীর পরিজনরা। রাত 11টা নাগাদ কাপড় দেওয়ার জন্য রোগীর পরিজনরা ভেতরে যেতে চাইলে তাদের বাধা দান করা হয়। সোমবার ভোর রাত 4:30 নাগাদ তড়িঘড়ি রোগীর পরিজনদের ভেতরে ডেকে নেন নার্সরা। তখন তারা দেখতে পান রোগীর মেঝেতে পড়ে রয়েছে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছে। পরিজনরাই রোগীকে ধরে বেডে তোলেন, তখনও কোনো চিকিৎসককে ডাকা হয়নি। শেষ পর্যন্ত রোগীর পরিজনরা ঘটনার প্রতিবাদ জানালে ডাক্তার ডেকে আনা হয়। এরই মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ সুপ্রিয়া দাস। এদিন এই ঘটনা জানিয়ে মৃতার এক পরিবার বলেন, ঘটনা সুষ্ঠু তদন্ত এবং বিচার চান তারা। আমরা কালকে তেলিয়ামুড়া থেকে জিবিতে রেফার করছিল, ওয়াইফ প্রেগনেন্ট। এখানে জিবিতে আইসি বলে গাইনি ওয়ার্ডে ভর্তি করছে, লেবার রুমে নিচে ভর্তি করছে। নিয়ে তারা প্রথমে কইছে সিজার লাগবে, তারপরে সোনোগ্রাফি করতে করেছিল নর্মালে বলতে ইউনিট লেবে দেবো। তারপরে বিকালে 3টা-4টা টাইম দিচ্ছে, বুঝছে না। রাত্রে তারা 8টার দিকে বুঝছে সিজার করবো, হঠাৎ করে সিজারে তারপরে সিজার করছে। সিজার করে সেটা ডেলিভারি হয়েছে, আমার ছেলে বাচ্চা হয়েছে। তারপরে বাচ্চা সুস্থ, বউ সুস্থ। তারপরে তারা ডেলিভারির পরে গাইন ওয়ার্ডে নিয়ে প্রায় এখানে রাখছে। এই দিন রাত্রেবেলা রাখছে, আর রাত্রেবেলা রাখছে। ঠিক আজকে সকালবেলা হঠাৎ ডাক দিছে। এখানে আমরা এখানে নার্স আছে, সবসময় নার্স আছে ডিউটির ভিতরে। তারপরে আমরা স্পেশাল যে নার্স তাই যেন ডিউটি লেগে রাখছি। তারপরে সকালবেলা হঠাৎ আমরা ডাক দিয়ে এমনি 4টা-4:30টার দিকে ডাক দিয়ে সেটা আমরা গেছি, গিয়ে সেটা দিয়ে আমার ওয়াইফ বেডের থেকে নিচে পড়ে দিয়েছে। নিচে এরপরে পড়ে দিয়েছে শ্বাসটান বলতে, শ্বাসটানের একটা আর কি শ্বাসটান এটা ছিল। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।